ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো এনাফ শব্দটিকে ইংরেজি বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়। এনাফ শব্দটার ইংরেজিতে বহুমুখী ব্যবহার আছে, কখনো ডিটারমিনার, কখনো অ্যাডভার্ব, কখনো প্রোনাউন, আবার কখনো কোনো এক্সপ্রেশনের অংশ হিসেবে ব্যবহার করা হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। এবারে মূল আলোচনায় আসা যাক। এনাফ শব্দটার বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট বা পর্যাপ্ত। এনাফ শব্দটি ইংরেজিতে 4 রকমভাবে ব্যবহৃত হয়। কি কি? 1 নম্বর হচ্ছে অ্যাজ আ ডিটারমিনার। ডিটারমিনার হিসেবে এনাফ নাউনের পূর্বে বসে। 2 নম্বর হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসেবে এনাফ অ্যাডজেক্টিভ অন্য কোনো অ্যাডভার্ব কিংবা ভার্বের পরে বসে। 3 নম্বর হচ্ছে অ্যাজ আ প্রোনাউন হিসেবে, অর্থাৎ যেখানে যেখানে নাউন বসে সেখানে এনাফ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। আর 4 নম্বর হচ্ছে এনাফ ইউজড অ্যাজ এক্সপ্রেশনস। এনাফ এক্সপ্রেশন রূপেও ব্যবহার করা হয়। 1 নম্বর স্ট্রাকচার হচ্ছে এনাফ প্লাস নাউন প্লাস টু ইনফিনিটিভ। এই টু ইনফিনিটিভটা থাকতেও পারে, নাও থাকতে পারে, তার জন্য দেখো ব্র্যাকেট করে দিয়েছি। এক্ষেত্রে এই এনাফ ডিটারমিনার হিসেবে ইউজ হয়। আর ডিটারমিনার হিসেবে এনাফের রোলটা কি? নাউনের সংখ্যা বা পরিমাণ বোঝায় বা নির্দেশ করে। এক্সাম্পল দেখো, গাড়ি কেনার মতো যথেষ্ট টাকা আমাদের আছে। উই হ্যাভ এনাফ মানি টু বাই আ কার। এখানে দেখো এনাফ ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, আর ডিটারমিনার পরে দেখো মানি হচ্ছে নাউন, আর তারপরে দেখো ইনফিনিটিভ ইউজ হয়েছে টু বাই আ কার। বাক্যটা যদি শুধু এরকম থাকতো যে আমার কাছে যথেষ্ট টাকা আছে, তাহলে হতো উই হ্যাভ এনাফ মানি। কিন্তু যখনই আমরা গাড়ি কেনার মতো এই অংশটুকু জুড়ে দিচ্ছি, তখন দেখো ইনফিনিটিভ এসে গেল। আর এক্ষেত্রে লক্ষ্য করো, এই এনাফের পরে দেখো মানি আনকাউন্টেবল নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, কাজটা শেষ করার জন্য আমাদের পর্যাপ্ত সময় প্রয়োজন। উই নিড এনাফ টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। দেখো এনাফ হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো আনকাউন্টেবল নাউন টাইম ইউজ হয়েছে, আর তারপরে দেখো টু ফিনিশ দ্য ওয়ার্ক হচ্ছে ইনফিনিটিভ। বাক্যটা কি হলো? উই নিড এনাফ টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। তারপর দেখো, তিনি যথেষ্ট জল পান করেছেন। সি হ্যাজ ড্রাঙ্ক এনাফ ওয়াটার। এখানে দেখো এনাফ হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এখানে কোনো ইনফিনিটিভ বসেনি। যথেষ্ট মানুষ এসেছে তাকে শেষ শ্রদ্ধা জানাতে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে যথেষ্ট মানুষ এসেছে। এনাফ পিপল কেম। আচ্ছা, যথেষ্ট মানুষ কেন এসেছিল? তাকে শেষ শ্রদ্ধা জানাতে, টু পে দেয়ার লাস্ট রেসপেক্টস টু হিম। এখানে দেখো এনাফ হচ্ছে ডিটারমিনার, আর এনাফের পরে দেখো পিপল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমাদের বসার জন্য যথেষ্ট চেয়ার নেই। উই ডোন্ট হ্যাভ এনাফ চেয়ার্স টু সিট। এখানে দেখো এনাফ হচ্ছে ডিটারমিনার, আর এনাফের পরে দেখো চেয়ার্স কাউন্টেবল নাউন ইউজ হয়েছে, আর তারপরে দেখো টু সিট হচ্ছে ইনফিনিটিভ। 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস এনাফ প্লাস টু ইনফিনিটিভ। এক্ষেত্রে এনাফ নিজে অ্যাডভার্বের ভূমিকা পালন করে। এক্সাম্পল দেখো, তার ভোট দেওয়ার জন্য যথেষ্ট বয়স হয়েছে। হি ইজ ওল্ড এনাফ টু ভোট। এখানে দেখো ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে দেখো এনাফ বসেছে। এনাফ এখানে অ্যাডভার্বের ভূমিকা পালন করছে, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। আর তারপরে দেখো টু ভোট হচ্ছে ইনফিনিটিভ। পরেরটা দেখো, চাটা যথেষ্ট গরম। দ্য টি ইজ হট এনাফ। এখানে দেখো হট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে দেখো এনাফ বসেছে। এনাফ অ্যাডভার্বের ভূমিকা পালন করছে, এই হট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। বাক্যটা যদি এরকম হতো যে চাটা খাওয়ার পক্ষে যথেষ্ট গরম, তাহলে কি হতো? দ্য টি ইজ হট এনাফ টু ড্রিঙ্ক। সেক্ষেত্রে দেখো এখানে ইনফিনিটিভ চলে আসতো। নেক্সট দেখো, রেস জেতার জন্য সে যথেষ্ট দ্রুত দৌড়েছিল। প্রথমে অনুবাদ হবে সে যথেষ্ট দ্রুত দৌড়েছিল। সি র্যান ফাস্ট এনাফ। কিসের জন্য? রেস জেতার জন্য, টু উইন দ্য রেস। এখানে দেখো এই র্যান হচ্ছে ভার্ব, আর এই ভার্বটাকে মডিফাই করেছে এই ফার্স্ট অ্যাডভার্ব,
আর এই অ্যাডভার্বের পরে দেখো এনাফ বসেছে, এই এনাফও অ্যাডভার্বের ভূমিকা পালন করছে। এই অ্যাডভার্ব হিসেবে এই এনাফ এই ফার্স্ট অ্যাডভার্বটাকে মডিফাই করছে। আর তারপরে দেখো টু উইন দ্য রেস হচ্ছে ইনফিনিটিভ। বাক্যটা কি হলো? সি র্যান ফার্স্ট এনাফ টু উইন দ্য রেস। এক্ষেত্রে দেখতে পাচ্ছ এই এনাফ অ্যাডভার্বটা এই ফার্স্ট অ্যাডভার্বের পরে বসেছে। পরেরটা দেখো, ভুল এড়ানোর জন্য তারা যথেষ্ট সাবধানে কাজ করেনি। তাহলে দেখো, দে ডিডন্ট ওয়ার্ক কেয়ারফুলি এনাফ টু অ্যাভয়েড মিস্টেক্স। একইভাবে দেখো, এই ওয়ার্ক হচ্ছে ভার্ব, আর এই ভার্বটাকে মডিফাই করেছে এই কেয়ারফুলি অ্যাডভার্ব। আবার দেখো, এই কেয়ারফুলি অ্যাডভার্বটাকে মডিফাই করেছে এই এনাফ অ্যাডভার্ব। দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্বের পরে এই এনাফ ব্যবহার হয়েছে। আর তারপরে দেখো টু অ্যাভয়েড মিস্টেক্স, এটা হচ্ছে ইনফিনিটিভ। বাক্যটা কি হলো? দে ডিডন্ট ওয়ার্ক কেয়ারফুলি এনাফ টু অ্যাভয়েড মিস্টেক্স। নেক্সট দেখো, তুমি কি যথেষ্ট ঘুমিয়েছিলে? ডিড ইউ স্লিপ এনাফ? এখানে দেখো স্লিপ হচ্ছে ভার্ব, আর ঠিক ভার্বের পরে দেখো এনাফ ব্যবহার হয়েছে। এই এনাফ এখানে অ্যাডভার্বের ভূমিকা পালন করছে, এই ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, তারা পরীক্ষার জন্য যথেষ্ট পড়াশোনা করেনি। দে ডিডন্ট স্টাডি এনাফ ফর দ্য এক্সাম। একইভাবে দেখো, এই স্টাডি হচ্ছে ভার্ব, ভার্বের পরে দেখো এনাফ বসেছে। এনাফ এখানে অ্যাডভার্বের ভূমিকা পালন করছে, এই ভার্বটাকে মডিফাই করছে। আর তারপরে দেখো ফর দ্য এক্সাম, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। বাক্যটা কি হলো? দে ডিডন্ট স্টাডি এনাফ ফর দ্য এক্সাম। আর একটা বাক্য দেখো, ইংরেজি উন্নত করতে তুমি যথেষ্ট চেষ্টা করনি। ইউ ডিডন্ট ট্রাই এনাফ টু ইমপ্রুভ ইওর ইংলিশ। এখানে দেখো ট্রাই হচ্ছে ভার্ব, ভার্বের পরে দেখো এনাফ বসেছে। এনাফ এখানে অ্যাডভার্বের ভূমিকা পালন করছে, এই ট্রাই ভার্বটাকে মডিফাই করছে। আর তারপরে দেখো টু ইমপ্রুভ ইওর ইংলিশ, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবার আমরা প্রোনাউন হিসেবে এনাফের ব্যবহার দেখব। প্রোনাউন হিসেবে এনাফের বাংলা অর্থ হয়ে যায় যথেষ্ট বা পর্যাপ্ত পরিমাণ বা জিনিস। যেমন দেখো, যথেষ্ট কাজ করা হয়েছে, এনাফ হ্যাজ বিন ডান। এখানে দেখো এনাফ প্রোনাউন হিসেবে সাবজেক্টের কাজ করছে, এই এনাফের অর্থ হয়ে যাচ্ছে যথেষ্ট কাজ। পরেরটা দেখো, সবার জন্য কি যথেষ্ট পরিমাণ আছে? ইজ দেয়ার এনাফ ফর এভরিওয়ান। এখানে দেখো এনাফ প্রোনাউনের ভূমিকা পালন করছে, এখানে এনাফের অর্থ হচ্ছে যথেষ্ট পরিমাণ। এবার আমরা দেখব এনাফকে কিভাবে এক্সপ্রেশনের সাথে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, এবার যথেষ্ট হয়েছে, আমি আর এটা সহ্য করব না। এনাফ ইজ এনাফ, আই ওন্ট টলারেট দিস। এনাফ ইজ এনাফ এই এক্সপ্রেশনটা আমরা কথায় কথায় ব্যবহার করে থাকি। এর বাংলা অর্থ হয়েছে এবার যথেষ্ট হয়েছে। তাহলে ইংরেজিটা কি হলো? এনাফ ইজ এনাফ, আই ওন্ট টলারেট দিস। তারপর দেখো, যদি তুমি আগে যেতে চাও ঠিক আছে, অথবা কোনো সমস্যা নেই। কি হবে? ইফ ইউ ওয়ান্ট টু লিভ আর্লি ফেয়ার এনাফ। দেখো ফেয়ার এনাফ এই এক্সপ্রেশনটার বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে অথবা কোনো সমস্যা নেই। তারপর দেখো, আর না অথবা থামো, এই গল্প আমি অনেকবার শুনেছি। এনাফ অলরেডি, আই হ্যাভ হার্ড দ্য স্টোরি মেনি টাইমস। এখানে দেখো এনাফ অলরেডি এই এক্সপ্রেশনটার বাংলা অর্থ হচ্ছে আর না অথবা থামো। তারপর দেখো, আশ্চর্যজনকভাবে সে কিছু বলেনি। কি হবে? স্ট্রেঞ্জলি এনাফ হি ডিডন্ট সে এনিথিং। এখানে দেখো স্ট্রেঞ্জলি এনাফ এই এক্সপ্রেশনটার বাংলা অর্থ হচ্ছে আশ্চর্যজনকভাবে অথবা অদ্ভুতভাবে। তাহলে ইংরেজি অনুবাদ কি হলো? স্ট্রেঞ্জলি এনাফ হি ডিডন্ট সে এনিথিং। নেক্সট দেখো, সত্যি অথবা প্রত্যাশা মতো বৃষ্টি শুরু হয়েছিল, অর্থাৎ আগে থেকেই এক্সপেক্ট করা হয়েছিল যে বৃষ্টি হবে, সেই মতোই হয়েছে। কি হবে? শিওর এনাফ ইট স্টার্টেড রেনি। দেখো শিওর এনাফ এই এক্সপ্রেশনটার বাংলা অর্থ হচ্ছে সত্যি অথবা প্রত্যাশা মতো। আশা করি ইংরেজি বাক্যে এনাফের ভূমিকাটা কি সেটা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। বাই।